Hello ladies and gentlemen, this is Asif Rahman. I make 3 videos about aliens. This is first, and in this video I give some interesting information about aliens. Hope that you like this and waiting for others. Okay, I use Bangla in your convenience. Okay, let's start. Alien কি? মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ কিছুই নয়, একেবারে বালির মতো। আর সে তুলনায় পৃথিবী তো অনেক ছোট। এই মহাবিশ্বের অনেক কিছুই এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। অধরা রয়ে গেছে মহাবিশ্বের অনেক রহস্য। আমাদের জানার সীমাবদ্ধতায় হয়তো অচেনা রয়ে গেছে নানা বিস্ময়কর জগৎ। কতটা জানি আমরা? আরো কত কোটি কোটি গ্যালাক্সি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমরা তো কেবল চাঁদে পা দিলাম, মঙ্গলে যান প্রেরণ শুরু হয়েছে, কিন্তু এর বাইরে প্রায় সবাই আমাদের অজানা। অজানা সেই জগতে প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক নয় পৃথিবী ছাড়া বসবাসযোগ্য কোনো গ্রহের অস্তিত্ব। আর সেই অচিন গ্রহের বাসিন্দাদের আমরাই এলিয়েন বলি। অর্থাৎ এলিয়েন বলতে এমন জীবকে বোঝায় যাদের উদ্ভব পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও, আর সেখানে এদের বসবাস। এলিয়েন দেখতে কেমন হবে তার কোনো ঠিক নেই। তারা দেখতে পৃথিবীর প্রাণীদের কাছাকাছিও হতে পারে, আবার এ ধারণা থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে। আবার সত্যি সত্যি মহাবিশ্বের এলিয়েনের কোনো অস্তিত্ব আছে কিনা এই নিয়েও দ্বিধার অন্ত নেই। তবে এলিয়েন আসলেই রয়েছে এরকম বিশ্বাসীদের সংখ্যায় বেশি। এলিয়েনরা দেখতে কেমন? এদের চেয়ে পিছিয়ে নাকি অনেক এগিয়ে? তাদের ভাষা কি? এলিয়েনদের এসব বিষয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এদের অস্তিত্ব রয়েছে এ ধারণার পেছনে যথেষ্ট যুক্তি প্রমাণ খুঁজে পাওয়া গেছে এবং আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাচ্ছি। ওকে, ফার্স্ট আই এক্সপ্লেইন বিজ্ঞানী স্টিফেন হকিং এর ধারণা। বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর ধারণা এলিয়েন আছে, অবশ্যই আছে। এত বড় মহাবিশ্ব আর এত গ্রহ নক্ষত্র ছায়াপথ, এদের মধ্যে কি কোথাও নেই এলিয়েন? তিনি বিশ্বাস করেন অবশ্যই এলিয়েন আছে, শুধু আমরাই তাদের খুঁজে পাচ্ছি না। তবে একদিন তাদের খোঁজ পাওয়া যাবেই। নাও ওয়ান অফ ইন্টারেস্টিং পয়েন্ট, এলিয়েনরা কিসের চড়ে পৃথিবীতে আসে? ওকে, প্রশ্ন আসে এলিয়েনরা কিসের চড়ে পৃথিবীতে আসে? অনেক সিনেমায় দেখা গেছে এলিয়েনরা বিশাল বিশাল মহাকাশযানে চড়ে ঘুরে বেড়ায়। ফর এক্সাম্পল পিকে ফিল্ম। এই মহাকাশযানগুলো নিয়েই গবেষণার শেষ নেই। কেউ এদেরকে বলে ফ্লাইং সসার বা উড়ন্ত চাকতি, আবার কেউ বলে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, সংক্ষেপে ইউএফও। এই ফ্লাইং সসারে করে এলিয়েনরা দূরে কোনো গ্রহ থেকে চোখের পলকে পৃথিবীতে আসে এবং আবার চলেও যায়। তাদের গতির কাছে আমরা হার মেনে যাই, অর্থাৎ আমাদের বিজ্ঞান হার মেনে যায়, যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সসার দেখতে পেয়েও তাদের শনাক্ত করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। তাই সেটি অশনাক্তই থেকে গেছে। আবার জোর করে কেউ বলতেও পারছে না যে এগুলো সব মিথ্যে। কারণ হিসেবে অনেক প্রমাণও রয়েছে সবার সামনে, যাতে এলিয়েনরা যান বলেই তাদেরকে শনাক্ত করা যায়। ওকে, নাও আই এক্সপ্লেন অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট, কিভাবে শ্বাস নেয় এলিয়েন। ওকে, অবশ্য এর আগে জ্যোতির্বিদরা দাবি করেছিলেন টাইটানের আবহাওয়া প্রাণ ধারণের পক্ষে অসম্ভব শীতল। এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইকারাস এবং জিওফিজিক্যাল রিসার্চ সাময়িকীতে। এদিকে ইকারাস সাময়িকীর বরাতে জানা গেছে টাইটানের হাইড্রোজেন গ্যাস গ্রহটির আবহাওয়া মণ্ডলে প্রভাবিত হচ্ছে, কিন্তু পৃষ্ঠদেশে এসে এটি হারিয়ে যাচ্ছে। ওয়াও, হাউ ইন্টারেস্টিং ভিউয়ার্স। হাইড্রোজেন গ্যাসের এই প্রবাহ থেকেই প্রমাণিত হয় টাইটানে বসবাসরত এলিয়েনরা শ্বাস নিতে সক্ষম। এদিকে গবেষকরা জানিয়েছেন টাইটানের আবহাওয়ায় প্রাণ ধারণ সম্ভব। সূর্যরশ্মির সঙ্গে এই গ্রহের বায়ুমণ্ডলে থাকা রাসায়নিক পদার্থগুলোর সক্রিয়া করে অ্যাস্ট্রেলিন গ্যাস তৈরি করে বলে গবেষকরা ধারণা করছেন। যদিও ক্যাসিনির পাঠানো ডেটা থেকে এ ধরনের কোনো প্রমাণ তারা পায়নি। মানুষ যেভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য শ্বাস নিতে অক্সিজেন ব্যবহার করে, তেমনি টাইটানের এলিয়েনরা হাইড্রোজেনে শ্বাস নিয়ে টিকে আছেন। ওকে, ওয়ান পয়েন্ট, মানুষ বেঁচে থাকে অক্সিজেন নিয়ে, আর ধারণা করা হচ্ছে এলিয়েনরা বেঁচে থাকে হাইড্রোজেন গ্যাস নিয়ে। ওকে, গবেষকরা জানিয়েছেন আগামী 400 কোটি বছর পরে সূর্য যখন লাল বামন দৈত্যের আকার ধারণ করবে, তখন টাইটানে বাস করাটাই হবে উপযুক্ত।
কারণ তখন এটিই হবে স্বর্গতুল্য। Hope that you guys enjoy this episode. We are coming in the next episode with এলিয়েনরা দেখতে কেমন, এলিয়েনরা কি পরে, এলিয়েনদের পোশাক আশাক কেমন, এলিয়েনরা কি স্কুলে যায়, এলিয়েনদের কি ডানা আছে, এলিয়েনদের পা কয়টি, এলিয়েনদের চোখ কেমন। Okay guys, thank you. If you like this video, please like, comment and subscribe.